জ্বালানি খাত নিয়ে পরিকল্পিত অপপ্রচারে একটি গোষ্ঠী ড্যাবের চিকিৎসক সমাবেশে প্রধানমন্ত্রী রোগীদের যেন বিদেশ যেতে না হয় এমনভাবে সেবা দেওয়ার আহ্বান। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়। কোন নির্দিষ্ট মহলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে সকল নীতি গ্রহণ করা হয়েছিল তার খেসারত সমগ্র দেশ বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না। জুলাই শহীদ ও আহত 10 জনের পরিবারের সদস্য পেলেন চাকরি, কয়েক যোদ্ধা পেলেন অটোরিকশা। সবাইকে নিয়ে সুন্দর দেশ করার প্রত্যয় সরকার প্রধানের। অন্তর্বর্তী সরকারের আইনি ও রাজনৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর। আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হবে আদালতে। ভারতকে হাসিনা কার্ড খেলতে না দেওয়ার হুঁশিয়ারি। সরকারের আপোষ মনোভাবে দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্স। জুলাই জাদুঘরকে দলীয়করণ না করার আহ্বান এনসিপির। আকাঙ্ক্ষা পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের। ডিজিএফআই এর গোপন বন্দিশালায় নির্যাতন করা হয়েছিল তারেক রহমানকে। সালাউদ্দিন আহমদ গুমে হাসিনা কামাল সম্পৃক্ততা। দ্রুত তদন্ত শেষ করার ঘোষণা চিফ প্রসিকিউটরের। বেপরোয়া গতি প্রতিদিনই কেড়ে নিচ্ছে জীবন। একদিনে 5 জেলায় 10 জন নিহত। 5 বছরে 30,000 দুর্ঘটনায় 33,000 প্রাণহানি। আইনের কঠোর প্রয়োগের তাগিদ। এবং জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে ইউরোপ প্রবেশের চেষ্টা। গ্রিস উপকূল থেকে 72 বাংলাদেশি সহ 2 শতাধিক অভিবাসন প্রত্যাশী আটক। রাখা হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে।